হ্যালো ভিউয়ার্স, ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো যে ক্রনিক লং টি শার্ট কিভাবে প্যাটার্ন ডিজাইন করতে হয়, কিভাবে এটা আমরা এ টু জেড পার্ট বাই পার্ট শিখবো। আজকের পার্টে হয়তো আমরা কিছু অংশ শিখবো, দ্বিতীয় পার্টে কিছু অংশ শিখবো। তো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আজকেই নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো ক্রিয়েট, এডিট, ফাইল, মডিফাই, অ্যাডভান্স এই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের টিউটোরিয়াল যেহেতু আমরা একটি ক্রো নেক টি শার্ট তৈরি করতেছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু সেটিং চেঞ্জ করতে হবে। কি সেটিং চেঞ্জ করতে হবে? সেটা হচ্ছে প্রত্যেকটা প্যাটার্ন তৈরি করার আগে কিন্তু আমাদের সেটিংগুলো চেঞ্জ করে নিতে হয়। কেন চেঞ্জ করে নিতে হয়? আমাদের কোনো কোনো মেজারমেন্ট থাকে ইঞ্চিতে, কোনোটা থাকে সিএমএ। তা এর আগে মেইন কথা হচ্ছে আমাদের কিন্তু রুল টেবিল তৈরি করে নিতে হবে। রুল টেবিল তৈরি করে নিলে হবে কি, আমাদের যখন গ্রেডিং করব আমরা, তখন কিন্তু আমাদের কাজটা করতে সুবিধা হবে। তো চলুন আমরা প্রথম থেকেই কাজটা শুরু করি, যাতে আমরা সবাই বুঝতে পারি। হয়তো অনেকে আছে আজকেই দেখতেছে, বুঝতে পারতেছে না যে আসলে প্যাটার্নটা শুরু করার আগে কি করতে হয়। তো আমরা একমার্ক এক্সপ্লোরে যাব। এখানে যাওয়ার পর আপনি ইচ্ছামতো আপনার ফোল্ডারগুলো বানিয়ে নিতে পারেন। আমি বেশি ফোল্ডার রাখি না। আহ, এখানে আমার টিস 8 নামে একটা ফোল্ডার আছে, এখানে গেলাম, তারপরে নিউ, নিউ থেকে রুল টেবিল। এখন রুল টেবিল তৈরি করার আগে আমাদের একটা বিষয় দেখতে হবে যে আমাদের সাইজ চার্টটা কি আছে। সাইজ চার্টটা আমাদের এখানে দেখে আসতে হবে যে এই সাইজ চার্টটায় সাইজ কি কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বেস সাইজ, স্যাম্পল সাইজ আছে মিডিয়াম। এখন এক্স স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত আমাদের সাইজ আছে। এটা হচ্ছে রিল্যাক্স ফিট। তো মেন্সের শার্ট, মেন্সের টি শার্ট, এটা টি শার্ট না, এটা ক্রোনেক সোয়েটারের মতো আর কি। তো এখানে আমাদের এই সাইজগুলো রয়েছে, তাহলে কিন্তু আমাদের এখানে আলফা নিউমারিক্স ব্যবহার করতে হবে, কিংবা নাম্বার ব্যবহার করব। যাই হোক, এখানে যে রোল টেবিল আছে, আমরা এখানে সবচেয়ে ছোট সাইজ দেখলাম আমাদের এক্স স্মল। দেখতে পাচ্ছেন ইনভ্যালিড ডাটা দেখাচ্ছে এখানে, কেন না নাম্বার সিলেক্ট করা আছে। আমরা যদি আলফা নেম নাম্বারিক সিলেক্ট করি তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। এক্স স্মল, এক্স স্মল, আমাদের বেস সাইজটা আছে মিডিয়াম। পরবর্তী এক্স স্মলের পরের সাইজ আছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, আর একটা আছে ডাবল এক্সেল। তো এই আমাদের মোটামুটি শেষ। এখন আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার সময় আমরা যে কোনো একটা নাম দিতে পারি। এটা আমরা দেই CROW, ক্রোনেক। CREW হবে, CRE, ক্রোনেক দিয়ে দিলাম। যে কোনো একটা নাম দিয়ে দিবেন, যাতে আপনি খুঁজে পেতে সুযোগ ভালো হয়, সুবিধা হয়। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফোল্ডারটা কিন্তু চলে আসছে এখানে। তো এখানে চলে আসার পর আমাদের এখানে আর কোনো কাজ নাই, আমরা এটা কেটে দেই। দেওয়ার পর আমাদের যে ওয়ার্ক এরিয়া, এখানে কিন্তু একটা সেটিং করতে হবে। সেই সেটিংটা যারা আমরা আগের ভিডিও দেখেছেন যে এডিটে যাওয়ার পর অনেকগুলো সেটিং চেঞ্জ করতে হয়, তাছাড়াও আমি সেই সেটিং সম্পর্কে একটা ডিটেলস ভিডিও দিয়েছি, সেগুলো দেখে নেবেন। তো এখানে ক্লিক করার পর পাতে চলে আসবেন। পাতে আসার পর এখানে আপনার যদি এইগুলো ফোল্ডারে আপনার সেভ করতে হয়, FDC এগুলো সেভ করতে হয়। আপনারা যদি ফোল্ডার না আনতে পারেন, যে আমার একটা ফোল্ডার শুধু আসতেছে, আমার যেই ফোল্ডারে গার্বার সফটওয়্যারটা ইনস্টল করা সি ড্রাইভে, ওখানে আসতেছে, অন্য অন্য ড্রাইভগুলো আসতেছে না। এই সমস্যার সমাধানের জন্য আমার একটা ছোট্ট ভিডিও দেওয়া আছে, এটা দেখে নেবেন। তারপরে এখানে আমাদের লং ট্রি সিলেক্ট করা আছে, আমাদের অন্য একটা যে রুল টেবিল সেটা। তো আমরা এখন তৈরি করেছি এইটা ক্রোনেক। এখন এটা আমরা সিলেক্ট করে অ্যাপ্লাই, সেভ, ওকে। তো মোটামুটি আমাদের এখানের কাজ যে মোটামুটি শেষ। তো আমরা আমাদের সাইজ চার্টে ফিরে যাই, গিয়ে দেখি যে এখানে কি কি সাইজ আছে, কি আছে। প্রত্যেকটা প্যাটার্ন তৈরি করার আগে অবশ্যই সাইজ চার্টটা মনোযোগ দিয়ে পড়ে নেবেন। এখানে চেস্ট উইথ, তারপর ওয়েস্ট, রিল্যাক্স, ফ্রন্ট নেক ড্রপ, স্লিপ ওপেনিং, A to Z মেজারমেন্ট এখানে দেওয়া আছে। তো আমরা এখানে আমাদের খুঁজে নিতে হবে যে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা কোনটা আছে, অর্থাৎ উইথ লেন্থ কি আছে। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে ফ্রন্ট নেক, ফ্রন্ট লেন্থ এই স্পেস থেকে 74, ব্যাক লেন্থও 74, অর্থাৎ ব্যাক ফ্রন্ট দুইটাই সমান আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাক ফ্রন্ট দুইটাই সমান। এখানে আছে 74, এখানেও আছে 74। তো আমরা এখানে আমাদের প্যাটার্নটা নিয়ে নেই 74, আর এখানে আছে চেস্ট আছে হলো 64।
এখানে আমাদের চেস্ট আছে, আমরা বেস সাইজ মিডিয়াম ধরে কাজ করতেছি, চেস্ট আছে 64, তাহলে আমাদের অর্ধেক হচ্ছে 32, আর আমাদের এখানে হচ্ছে 74। তো এখানে ব্যাক নেক ড্রপের একটা ব্যাপার স্যাপার ছিল, কিন্তু এখানে আমাদের সেই সাইড ইফেক্টটা পড়বে না, কেননা আমাদের মেজারমেন্ট আছে এই স্পেস থেকে। যখন মেজারমেন্ট আমাদের ব্যাক লেন্থ ফ্রম সিবি হবে, তখন কিন্তু আমাদের ব্যাক নেক ড্রপের যে মেজারমেন্ট আছে ওটা বাদ দিয়ে কিন্তু আমাদের টোটাল ব্লকটা নিতে হবে। তো আমরা ওই ধরনের প্রবলেম নাই, তো আমরা এখানে আমাদের 74 নিয়ে নেই, 74 এবং 32, 74 এদিকে নিয়ে নেব 32। ওকে, দেওয়ার পরে এখানে আমরা নাম দিয়ে দেবো এই ব্লকটার, একটা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্লক অর্থাৎ মেজারমেন্ট চলে আসছে। এখানে আমরা নিয়েছি, এদিকে নিয়েছি 74, এদিকে নিয়েছি 32। আমাদের যে মেজারমেন্ট, যে বিগ পয়েন্টগুলো অর্থাৎ বড় পয়েন্টগুলো, সেগুলো আমরা নিয়ে আমরা কাজ শুরু করতেছি। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের নেকটা তৈরি করা। এখানে নেক যে আছে, নেকের মেজারমেন্টগুলো নিয়ে নেকটা তৈরি করা। তো এখানে আমরা যাওয়ার পর আমরা দেখব যে আমাদের ফ্রন্ট নেক ড্রপ কোথায় আছে। তো ফ্রন্ট নেক ড্রপের এখানে পয়েন্ট দেখা যাচ্ছে কি যে ডি। তো ডিতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রন্ট নেক ড্রপ আমাদের দেওয়া আছে 10, তো আমরা 10 নিয়ে আসি। এখানে আমরা ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পর অফসেট ইভেন্ট, অফসেট ইভেন্টে যাওয়ার পরে ভিতরের দিকে দিতে চাইলে -10। তো আমাদের ফ্রন্ট নেক ড্রপ কিন্তু নেওয়া হয়ে গেল। এরপর আমাদের কি নিতে হবে, ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক ড্রপটা আমরা খুঁজি, ব্যাক নেক ড্রপ পয়েন্ট হচ্ছে কে, এখানে আছে 3 cm। তো এখানে আমরা 3 cm নিয়ে নেব, -3 cm। এরপর আমাদের দেখতে হবে যে নেক উইথ কত। এখানে আমাদের যে নেকের উইথ এন, সিম টু সিম, নেকের উইথটা আছে সিম টু সিম, এখানে আমাদের নেকের উইথটা নিয়ে নেই। নেকের উইথটা আছে 20, তাহলে আমাদের হাফে, আমরা যেহেতু হাফে প্যাটার্ন করতেছি, তাহলে আমাদের হবে কত, 10 -10। এরপর আমাদের দেখতে হবে যে শোল্ডার কত আছে, আমাদের শোল্ডারটা দেখতে হবে যে শোল্ডার কত আছে। এখানে এল, এল আমাদের শোল্ডার আছে 18, দেখতে পাচ্ছেন এখানে শোল্ডারটা আছে 18, শোল্ডার সিম লেন্থ 18। তো আমরা এখানে 18 নেব, -18। তো 18 নেওয়া শেষ। এখন আমাদের যে দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের শোল্ডার স্লোপ, শোল্ডারের এখান থেকে যে স্লোপটা আছে, এই স্লোপটা কিন্তু অনেক বড়। তো সেটা কিন্তু ড্রপ শোল্ডার, তো আমাদের শোল্ডার স্লোপ আমরা মিনিমাম 3.5 cm নিয়ে নেব। একটা আইডিয়া করে 3.5 cm শোল্ডার স্লোপ নিয়ে নেই, -3.5। তো নিয়ে নিলাম। এরপরে আমাদের যে শোল্ডার স্লোপ আছে, এখানে আমরা এখানে কিন্তু শোল্ডার ফরওয়ার্ড দেখা যাচ্ছে, শোল্ডার ফরওয়ার্ড আছে কত, এখানে 2 cm 2.5 cm এর মতো শোল্ডার ফরওয়ার্ড। তো আমরা এখানে মিনিমাম 3 cm শোল্ডার ফরওয়ার্ড নিয়ে কাজ করব, যেহেতু শোল্ডার ফরওয়ার্ডের মেজারমেন্ট নাই, আমরা একটা দিয়ে কাজ করব। তো আমরা আমাদের শোল্ডার যে স্লোপ নেব, এর আগে আমাদের একটা কাজ করতে হবে, যে আমাদের শোল্ডার লাইন টেনে নেই। এটা করার জন্য আমাদের 2 পয়েন্ট যাব, 2 পয়েন্ট যাওয়ার পর এখানে ক্লিক করার পর ফাঁকা জায়গায় একটা ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে ইন্টারসেকশন পয়েন্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেই পয়েন্ট, যে আমাদের এখান থেকে 3.5 cm শোল্ডার স্লোপ নিয়েছিলাম, এটাতে ক্লিক করব। তারপর আমাদের শোল্ডারের উপর ক্লিক করব, ক্লিক করার পর লাইন, তারপর এখানে ভ্যালু আছে, এখানে কার্সর করে দেব। দেখতে পাচ্ছি যে আমাদের সাথে হাতে একটা লাইন মুভিং করতেছি, এটাকে আমরা এখানে জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পরে এখন কিন্তু আমাদের এই শোল্ডার স্লোপের যে লাইনটা নিয়েছিলাম, এটার কিন্তু কোনো কাজ নাই, এটা আমরা ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পরে এটা আমরা যে আমাদের শোল্ডার স্লোপ অর্থাৎ শোল্ডার ফরওয়ার্ডের যে মেজারমেন্ট, সেটা আমরা নিয়ে নেব। এখান থেকে ক্লিক করে ধরে আমরা -3 দিয়ে দিলাম। এরপর নিচের দিকে 3 3 cm তো আমাদের শোল্ডার ফরওয়ার্ড কিন্তু এখানে হয়ে গেল। তো এখন আমাদের ফ্রন্ট নেক ড্রপ ব্যাক নেক ড্রপের যে মেজারমেন্ট আছে আমাদের, সেটা কিন্তু নিতে হবে। 2 পয়েন্ট কার্ভ দিয়ে আমরা
ব্যাক নেক ড্রপ এবং ফ্রন্ট নেক ড্রপটা নিয়ে নেব। তো আমরা ব্যাক নেক ড্রপটা নিলাম, এখন আমরা ফ্রন্ট নেক ড্রপের যে শেপটা সেটা নিয়ে নেব। আসলে এই শেপটা নিচ্ছি, এটা কিন্তু আমাদের পরে কারেকশন করতে হবে। কারেকশন কেন করতে হবে, আমরা কিন্তু এখানে চাইলেই শোল্ডার স্লোপের এখানে একটু কমায় এখানে একটু কমায় নিতে পারতাম, কিন্তু আমরা এখানে নেই নাই। এটা না নেওয়ার কারণে একটা প্রবলেম তৈরি হবে, সেটা আমরা শেখার জন্যই আসলে এটা করতেছি। আমরা এখন নেব না, কিন্তু দেখবো যে এটা না নিলে কি প্রবলেম হয়। তো এটা আমাদের নেওয়া শেষ, এরপর আমাদের কাজ হচ্ছে কি আর্মহোল। তো আমরা প্যাটার্ন যখন করব, এক একজন এক এক ওয়েতে করে, আমি সব সময় চেষ্টা করি ইজি ওয়েতে করা, খুব সহজে করা, যাতে আপনারা তাড়াতাড়ি বুঝতে পারেন বিষয়টা। তারপরে আপনি আপনার টেকনিক ইউজ করে যত কঠিন করে যত সুন্দর করে করতে পারেন, সেটা আপনার ব্যাপার, আপনি করতে পারবেন। কারণ আমি অনেক অপশন আছে যে শর্টকাট করে আমি করতে পারবো, কিন্তু ওটা আপনার জন্য হয়তো অসুবিধা হবে, যার কারণে আমি সুন্দর করে সহজে বোঝানোর চেষ্টা করি। এরপর আমাদের দেখতে হবে যে আমাদের আর্মহোলের মেজারমেন্টটা কত। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আর্মহোলের যে মেজারমেন্ট আছে ও, এখানে আর্মহোল কার্ভের মেজারমেন্ট আছে 20। তো যেহেতু এটা কার্ভের মেজারমেন্ট আছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু মেজারমেন্টটা কার্ভেই নিতে হবে। আর্মহোলের মেজারমেন্ট আছে 20। তো আমরা প্রথমে একটা মেজারমেন্ট নিয়ে দেখি, তারপরে যদি কম বেশি হয় সেটা আমরা কম্পাস নেব। কম্পাস নেওয়ার পরে আমাদের এখান থেকে দেব 1 cm কম দেই যেহেতু। এখানে মেজারমেন্টটা অনেক বেশি হয়ে গেছে, যে এখনই 22 হয়ে গেছে, আমাদের এই স্পেস থেকে লাগবে। আহ, তো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা আবার নতুন করে নেই। তো আমরা এটা চেক করে দেখি যে আমাদের যে কার্ভের মেজারমেন্টটা কত আছে, 19.70, অর্থাৎ আহ, আছে 20-এর একটু কম আছে। তো একটু মাইনাস থাক, যেহেতু এটা ক্রোনেক ড্রপ শোল্ডার টি শার্ট, তো আসলে এত কম হওয়া ঠিক না, তারপরেও আছে। যাই হোক, মেজারমেন্ট যেটা আছে আমরা সেটা দিয়েই শিখি, তারপরে আমাদের যদি মডিফাই করতে হয় আমরা করব। যেহেতু মেজারমেন্টটা যদি স্ট্রেট থাকতো তাহলে স্ট্রেট নিতাম, কিন্তু মেজারমেন্ট সিম বরাবর কার্ভে, এভাবে কার্ভে মেজারমেন্ট ইঞ্চি টেপ ধরে এভাবে কার্ভে মাপতে হবে। তো এখানে আমাদের মেজারমেন্ট যেহেতু কম এখানে আছে, আমরা এটা নিয়েই কাজ করি। এরপর আমাদের দেখতে হবে যে আমাদের কি আছে, ব্যাক নেক উইথের একটা মেজারমেন্ট আছে, তারপরে ফ্রন্ট নেক উইথের কোনো মেজারমেন্ট নাই, তারপর চেস্ট, তারপরে সি সি আছে হচ্ছে ওয়েস্ট 42 সেম নিচে, ফ্রম এইচপিএস 42 নিচে হচ্ছে 60। তো এখান থেকে 42 সেম নিচে হচ্ছে 60 মেজারমেন্ট। তো 42 সেম নিচে আমরা একটা লাইন টানলাম, টানার পরে এখানে 60, আমাদের যেহেতু এখানে 32 আছে আমরা এখানে 30 নেব। 30 নেওয়ার জন্য
এখানে আমরা একটা স্প্লিট লাইন দেব। তো এখানে আমরা একটা স্প্লিট লাইন দিলাম, লাইন দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু আরেকটা কাজ আছে। এখানে কিন্তু আমরা এগুলো ডিলিট করে দিই, কিছু কিছু লাইন যেগুলো আমাদের দরকার নাই। তো ডিলিট করে দেওয়ার পরে এখানে আমরা একটা লাইন টানি। আচ্ছা, এখানে একটু মাইনাস থাক, আমি একটু বাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পরে এটা করে নেব আমরা। তো আমাদের মোটামুটি কিন্তু এখানে ব্লকের যে কাজ, এটা মোটামুটি শেষের দিকে। তো আমরা এখানে মেজারমেন্ট শিট দেখব, দেখার পরে আরো কি কি মেজারমেন্ট আছে এখানে আমরা, যে আমাদের চেস্ট এরিয়া কিংবা ফ্রন্ট এরিয়ায় কি কি আছে এখানে আছে। এম অপশনে কি আছে, এম অপশনে আছে হচ্ছে শোল্ডার টু শোল্ডার উইথ। তো এখানে আরো একটা মাপ আছে, শোল্ডার টু শোল্ডার কত, শোল্ডার টু শোল্ডার আছে আমাদের কত, 56। তো আমরা এখানে দেখি যে আমাদের 56 আছে কিনা শোল্ডার টু শোল্ডার। তো এখান থেকে একটা লাইন নেই। তো এখানে ঠিকই আছে, 28 একটু প্লাস আছে, তো আমরা এটাকে পরে কারেকশন করে নেব। তো সমস্যা নেই, আমাদের শোল্ডারে ওই মাপটা আর বাড়তি করে নিতে হচ্ছে না। তো এখানে ঠিক আছে শোল্ডার টু শোল্ডার। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আমরা শিখব, পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো আমরা দেখব, চেষ্টা করব। তো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আসলে এটা প্যাটার্নের মতো দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, ওই রকম ভাবে প্রফেশনাল মানে আমি শেপগুলো কিন্তু ঠিক করে নেই, কারণ এগুলো করতে গেলে একটা প্রবলেম ফেস করব আমরা, যে এখান থেকে ভাঙার পর মিলবে না। এই না মিলাটা শেখানোর জন্য, যে এটা কিভাবে সলভ করতে হয়। তারপর এখানে আরমল দেখতে পাচ্ছেন যে একটা বাজে একটা শেপ আছে, এই শেপটা কিন্তু আমরা ইচ্ছে করে করি নাই, কারণ সে কার্ভ, মেজারমেন্টটা কার্ভে, কারণ এটা একটা ড্রপ শোল্ডার ক্রনিক, এক একটা টি শার্টে আর একটা প্রোডাক্টের কিন্তু শেপ এক এক রকম হয়। তো আমরা মেজারমেন্ট ফলো করার পরে যদি আমাদের ওই ধরনের প্রবলেম তৈরি হয়, সেক্ষেত্রে আমরা মেজারমেন্ট পরে মডিফাই করে বাইরের কাছে প্রপোজাল পাঠাবো, যে আপনার যদি এই মেজারমেন্ট ফলো করে আমি এভাবে তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আমার এই প্রবলেম হচ্ছে, প্যাটার্নটার শেপ নষ্ট হয়ে যাচ্ছে, প্যাটার্ন কিন্তু ডিস্ট্রয় নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা পরে এটা কিন্তু ঠিক করে নিই, আসলে যে আমরা প্যাটার্ন এভাবেই করে দেই, বায়ার যেটা দিল সেটা দিয়েই, আসলে এটা একদম টেকনিশিয়ানের কাজ না। টেকনিশিয়ানের কাজ হচ্ছে, আপনি করলেন প্রথমে বায়ার যে রিকোয়ারমেন্ট দিয়েছে সেই অনুযায়ী করলেন, করে ফেললেন, করে ফেলার পর আপনি চেক করবেন যে আসলে এটা প্যাটার্নের মতো হলো কিনা। যদি প্যাটার্নের মতো না হয়, প্যাটার্ন যদি না হয়, যদি প্যাটার্নের বেসিক যে রুলস, সেই রুলস যদি ভাইলেট করে, যদি ফলো যদি না করতে পারে সেই মেজারমেন্টগুলো, অবশ্যই সেটা নিজের মতো করে আবার নতুন করে বাইরের কাছে প্রপোজাল দিয়ে সাবমিট করে নতুন মেজারমেন্ট চার্ট অ্যাপ্রুভ করে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।